মোবাইল কি আপনার এখন দিয়ে গেল নাকি ওকে কারো কোনো সমস্যা লক সুসুকে কারো সমস্যা নাই তাহলে এবার হাত তুলে কারা কারা করছে বাসায় গিয়ে করছি কারা কারা করছেন 3 6 7 10 11 জন বাকিরা আমি বলছি লক সূচক করছেন কিনা সেটা বলুন আমারগুলোই তো করবেন আগে তাহলে আমি তো সবার আগে আমারগুলো করতে হলো কারণ আমারগুলো করলে তো নিয়ম সব শেখা হয়ে গেল ওখানে কোনো সমস্যা নাই বাকিরা করেন না কেন বাকিরা নতুন আছে কিছু এটা পানিশমেন্ট আরো বেশি হবে স্যার এরপর আর এই সমস্যা থাকবে না স্যার ভিডিও করতেছি স্যার ইউটিউবে যাবে স্যার ভাই আমার ক্লাস ভিডিও করে ইউটিউবে দিলে আরো সবচেয়ে বেশি খারাপ আমরা আগে করতাম ইউটিউবে দিলে ক্লাসগুলো তাই না ভিডিও করেন না ইউটিউবে দিয়ে ভিডিও করেন একমাত্র আপনার নিজের কাছে রাখতেছেন সেটা আলাদা কথা তখন ইউটিউবে দিয়ে না আচ্ছা ঠিক আছে আমি ইউটিউবে দেওয়া পছন্দ করি না এখন না স্যার ভিডিও নাই স্যার আমার দরকার নাই একদম স্যার ভিডিও শোনা আমি নিজেই বেড়ে যাবে ভাই কিছু না হলে বেড়ে যাবে আর আমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছিলাম বুঝছেন পরে দেখি আমার ক্লাস হচ্ছে ইউটিউবে দুইটা ক্লাস মানে নর্মালি দিয়েছিলাম আইডিতে সঙ্গে সঙ্গে দেখি আরেকজনে দেখি ইউটিউবে দিয়ে দিচ্ছে পরে দিন ক্লাসই অনলাইনে ক্লাস করতে হচ্ছে জানেন কিন্তু অনেক ভালো টিচারদের যদি অনেকে অনলাইনে ক্লাস নেয় যেমন সবাই গোপন আইডিতে ক্লাস নেয় কিছু ব্যাপার থাকে কারণ আমি যে জিনিসটা জানি আমার স্টাইলে যদি আরেকটা টিচার পড়ায় খারাপ ব্যাপার মেন ফ্যাক্ট কিন্তু এখানে আপনারা শিখতেছেন সবাই আপনি ক্লাস নেন কোনো সমস্যা নেই দিতে পারেন একটা টিচার আমার জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে একবার দেখলে আপনি সারাদিন দেখেন তখন কোনো কিছু বুঝবেন না সহজে টিচার একটা দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলে কি জিনিস পড়াইতেছে কি স্টাইলে পড়াইতেছে কেমন পড়ায় আমি কেমন পড়ে সেটা আপনারা বলবেন সেটা আপনারা কেমন স্যার কেমন পড়ে টিচারকে দিয়ে দরকার নেই ঠিক আছে ইউটিউবে দিয়ে না নিজে যদি রাখতে চান কোনো সমস্যা নেই রাখতে পারেন যদি লাগে বলেন আমার কাছে ভিডিও আছে আমি এগুলো করা দিয়ে আজকে উৎপাদন অনেকে আছে ইউটিউবে ফেমাস হয়ে গেছে কোনো দরকার নেই ফেমাস হয়ে কি করবো বলেন ইনশাল্লাহ যতগুলো প্রায় 44টা জেলা ঘোরা শেষ করছেন 44টা জেলা শুধু ক্লাস নিতে যাই করছে একটা বুঝে নাই এতগুলো ব্রাঞ্চে ক্লাস নিছি কোনো ব্রাঞ্চে স্টুডেন্ট কম না আপনাদের ব্রাঞ্চে তো দুটা ব্যাচ হচ্ছে অনেক জায়গায় 4টা 5টা পর্যন্ত ব্যাচ আছে খুলনা ব্রাঞ্চে যাবেন 5টা করে ব্যাচ 4 দিন আবার ক্লাস থাকে কতগুলো স্টুডেন্ট চিন্তা করেন এরকম প্রতিটা জায়গায় ক্লাস নিছি 44টা জেলায় ঢাকার মধ্যে তো 13টা ব্রাঞ্চ পপুলারিটি যেমন ভিউজ আছে আপনাদের নাই এখান থেকে অনেক কিছু শেখা যায় আপনি শেখার জন্য যদি হ্যাঁ পরবর্তী আবার দেখলে যদি বুঝতে পারি আপনার কাছে রাখেন ইউটিউবে ঠিক আছে তার আগে বলেন আপনি সূত্রগুলো মুখস্থ আছে সবার মাইনাস থেকে এটা মাইনাস হবে না বি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান মেইন সূত্র এটা লিখি a প্লাস b হোকিং না এটা নাকি মাইনাস প্লাস b স্কয়ার প্লাস হবে কখন যখন এটা মাইনাস হবে দুইটা সূত্র একসাথে প্লাস মাইনাস যোগ হয়েছে
ঠিক আছে কোথায় এটা দেখেন এখানে প্লাস থাকলে প্লাসের সূত্র প্লাস হয় এখানে মাইনাস থাকলে শুধু এই জায়গাটা মাইনাস হবে না সেম এখানে প্লাস থাকলে সবগুলো প্লাস এই শুধু মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এটা এই জায়গাটা শুধু প্লাস উল্টোটা এই জায়গায় বাকি সব তো ঠিকই থাকে এই তিনটা সূত্র কাজে লাগে প্লাস থাকলে প্লাস এটা মাইনাস থাকলে মাইনাস ও মাঝখানে যাবো না কি জিনিস তো ভাই এটা সাজায় লেখা হয় একবারে তাহলে না আমরা মান বের করতে গেলে হয় এটা বের করতে যাবো তাহলে এটা না হলে এইটা তাই না এইজন্য 20 ওটা পিছনে না দিয়ে সামনে মাঝখানে লিখলেও লেখা যায় অনেক ভাবে আচ্ছা উনি বলছেন এইটা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস স্যার 20 করে আগে দিতে পারি আমরা 20 করে তো আগে দিতে পারি না হ্যাঁ দিতে পারবেন কারণ ক্লাস আছে এনে তো কোনো নাই কোনো সমস্যা নাই আমি এই জন্য সামনে নিয়ে এসেছি কারণ কি আমাদের মান বের করতে স্যার এইটা বের করতে বলবো এটা বের করতে হবে কোনো সূত্র ওইভাবে লেখাই যায় কোনো সমস্যা নেই যে মাইনাস হবে তখন মাইনাসটা ওইভাবে লেখা যায় এই তিনটা সূত্র দিয়ে আজকে কতগুলো করবো সূত্রের অঙ্ক এরপরে সূত্রের বাইরে যেগুলো অঙ্ক আছে সেগুলো বেশি করবো আজকে আর এগুলো দিয়ে তো পারবেনই মনে হয় পারবেন না সূত্রগুলো পারবেন সূত্র ছাড়া যেগুলো আছে এবং ক্লাস 9 10 এ ভয়ে স্যাররা করেন নাই আপনারা করেন নাই সেগুলো বেশি করে আছে দেখেন ছোট দিয়ে শুরু করি এগুলো পারবে না সেজন্য এগুলো একটা কাজ করে যাব এরকম থাকে 9x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 এটা কি করে দিতে হবে ট্রাই করেছি পরেরটা করে 3x plus 3 plus 7 একটা কথা বলে রাখি আছে ক্লাসে আসছেন অনেকে আছে একেবারে কিছুই বোঝে না আছে না ভাই লজ্জার কিছু নাই যতক্ষণ আমি আছি আমার কাছে লজ্জার কিছু নাই আর কেউ হাসবেন না যদি সে বলে আমি পারি না জিনিসটা অতএব যে পারবেন না তাহলে হাতটা তুলে দিতে পারি না আমি বোঝাই দিব আর সবাই এক না এখানকার আর পারলে এখানে আসতেন না So 5x plus 7 plus 7. হ্যাঁ এটা কি করতে হবে আগে 3x হোল স্কয়ার দিতে হবে তারপর যা আছে এখানে তাই লিখবেন 3x a প্লাস b মানে 5x plus 7 নিচে সব দেখেন x minus 7 স্যার আরেকভাবে করা যায় না স্যার 9x স্কয়ার এই রাখলাম 2 প্লাস 7 তারপর স্কয়ারের সূত্র দিয়ে পরে তাও হবে এটা সূত্র লেখেন তারপর x জুড়ে আছে এটা হোল স্কয়ারের সূত্র লেখেন কাটাকাটি করেন বিয়োগ করেন একই জিনিস আসবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ইচ্ছা ম্যাথ হচ্ছে এই জিনিস এই দেখেন আচ্ছা ম্যাথে যে দুর্বল যারা বলেন দুর্বল পারি না আচ্ছা এই অঙ্কটাতে কোনো কিছু মুখস্থ করছি আমি আপনি মুখস্থ করছেন কি করলাম আমি দেখতেছি কি যে এটাকে স্কয়ার করালে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হতে পারে এর স্কয়ার কি হয় হ্যাঁ হয় 3x স্কয়ার করলে 9x স্কয়ার হয় এটা দেখলাম পরের লাইন কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা সূত্র কি জানি a প্লাস b a মাইনাস b a হচ্ছে এটা b হচ্ছে সম্পূর্ণটা a প্লাস b লিখলাম a তারপর b মাইনাস b মাইনাস করলাম তারপর কি করলাম যোগ বিয়োগ করলাম তাই তো অ্যানসার আমাকে মুখস্থ করতেছে কঠিনটা কোথায় যদি বলা যায় সূত্রের সাথে তাহলে এই নিয়মে করতে হবে সূত্রের সাহায্যে আপনি ছোট অবস্থা আছে নাম ছোট চাইবে এটা ছোট অবস্থা থাকলে সূত্রের সাহায্যে করো এই নিয়মে করতে হবে অন্য নিয়ম করা যাবে না আপনার যে নিয়ম আছে সেটা করেন তাহলে আর মুখস্থ করেন তাহলে আমার সাথে ওকে এগুলো জানা করার দরকার নাই যদি আপনি বিসিএস এর পরীক্ষা দিবেন প্রাইমারি পরীক্ষা দিবেন এগুলো তো লাগবে না ঠিক আছে সূত্র ওইটা আপনি যেটা নিয়ম করতে ওটা সূত্র না 100% ওটা সূত্র স্কয়ারের সূত্র করবেন ওটা হোল স্কয়ারের সূত্র না ওটাও সূত্র সমস্যা কোথায়
আপনার আর ম্যাথের নিয়ম হচ্ছে এটা যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যদি ভুল না করেন মিলতে বাধ্য সে যেভাবে আপনি যান ক্লিয়ার আপনি যদি মন চাচ্ছে না আমি এটাকে বি ধরবো বা এটাকে কিউ ধরবো ধরে তারপর হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b মাইনাস b করবো তাও মিলবে ঠিক আছে তাতে কোনো ঝামেলা নেই ওকে অঙ্ক লাগে a4 plus 4 এবার প্লাস দিছি মাইনাস দেই নি স্কয়ার মাইনাস 2 স্কয়ার তারপর কিভাবে স্যার a স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস এটা প্লাস আছে মাইনাস দেই না প্লাস না হবে অনুসন্ধান দিলে হবে কোনো সমস্যা নাই অথবা যদি আপনি মনে করেন কি এই দেখেন আপনি কিছু জানেন না বোঝেন না ঠিক আছে আপনি যদি ভাঙায় নেন যে a স্কয়ার উপরে হোল স্কয়ার প্লাস কি 2 স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি ওই সূত্র মুখস্থ থাকলে করতে পারেন আর যদি মুখস্থ না থাকে তাহলে এভাবে করেন a স্কয়ার হোল স্কয়ার সূত্রে কি লেখা যায় 2 ইনটু a স্কয়ার ইনটু 2 প্লাস 2 স্কয়ার এটা বাড়তি হলো না মানে বাড়তিটা কি করতে হয় 4a স্কয়ার যোগ করে দিতে হয় এভাবে করা যাবে ডাইরেক্ট সূত্র দিয়ে কথা এটা কি সূত্র হলো a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার অথবা 2a হোল স্কয়ার a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার হলো এবার সূত্র করেন a স্কয়ার প্লাস 2 প্লাস 2 মাইনাস ডাইরেক্ট এই সূত্র অনুসন্ধান করতে পারতেন একবারে অথবা এটাও করা যাবে যেভাবে মন চায় অনুসন্ধান তো দেখলাম এই লাইনটা আপনার সূত্র কি ছিল a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস a এটা সূত্র মূল সূত্র এটা না কারণ আপনি এটা থেকে এই লাইনে আসতে তাহলে কি করতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান a স্কয়ার প্লাস এইটা মান তো দেওয়াই আছে এখন এই সূত্রটা আসছে কিনা দেখেন তো এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করলে 4a স্কয়ার একই জিনিস আপনি যেভাবে মন চায় করতে পারবেন আমাদের সুবিধাই এখানে অনেক সিদ্ধান্ত কিছুই না রে ভাই এই যে সূত্র আছে না এখান থেকে পরের লাইনটা নিয়ে আসা এটাই তো সূত্র কোনো সিদ্ধান্ত বলতে কিছু নেই আমরা a minus whole square plus 2ab minus 4 square স্যার এটা জানা আমাদের এটা সেটা সরাসরি বুঝানো মানে a plus b square minus 2ab কারণ a square plus b square a minus b whole square plus 2ab a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে তো b হচ্ছে তাহলে a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার না কোনো সমস্যা নেই এই তো জিনিস ভাই যেটা তো কোনো সমস্যা নেই x square minus y square plus twice y minus 1 तो इससे क्लासेस सूत्र माइनस আছে এটা কোনটা ক্লাসের সূত্রে এই তো ভেদাল লাগানোর জন্য বুঝছেন এই ক্লাসের সূত্রে মাইনাস আছে কিনা প্লাস থেকে এই পাশে নিয়ে আসলাম তারপর তো মাইনাস দেখাই দিলাম সূত্রটা ওখানে লিখে আসে এরকম সাইড তো চেঞ্জ করা হয়েছে সাইড চেঞ্জ করা হয়েছে তো স্যার হইছে এই জন্য তো ডাইরেক্ট সূত্র মানে অনুসিদ্ধান্ত সূত্র লিখতে দেয় না প্লাস হবে না মাইনাস হবে ভেদালে তো অঙ্ক শেষ হয়ে যাবে এই জন্য ডাইরেক্ট ভাঙাই দেখে স্যার হইছে x plus y minus 1 x minus y plus 1 অঙ্ক থেকে কি মনে হচ্ছে যে পরের টুকুতে কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় মাইনাস তাহলে y মাইনাস টুয়াইস y প্লাস 1 তাই না এটা মানে কি হোল স্কয়ার সূত্র হইছে তাহলে x স্কয়ার মাইনাস y মাইনাস 1
4 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই দেখেন এই জায়গায় কেউ চিহ্নতে ভুল করছেন কিনা মিলছে সবার মিলছে নাকি কেউ ভুল করে নাই তোমার ভালো পারেন তাহলে এটা ভুল করে সবচেয়ে বেশি কারণ এই মাইনাস দিয়ে গুণ করার সময় একটাকে গুণ করে একটাকে গুণ করে না এবং চারটা অপশনের একটা অপশনে এটা মাইনাস থাকে এগুলো সহজ অঙ্ক ধীরে ধীরে করে নিতে যাবো টেনশন নাই সবগুলোই করবো নিয়ম আছে এটা গেল আবার কত a কিউব প্লাস 8 ওই বলছিলাম a কিউব প্লাস 2 কিউব তার মানে কি a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 2 নাই a ইনটু 2 তাই তো প্লাস 2 স্কয়ার করে দিয়ে পারবেন না এরকম এই যে লিখতে হবে a স্কয়ারের সূত্র কিউবের সূত্র এগুলো ঝামেলা হওয়ার কথা নয় আছে তাই না আমরা বড় লিখে দিই এখন মেজর দাম আসে না মেজর দামে কি থাকে স্কয়ার থাকে তাই না x minus 7x plus 5 সবাই এসে কি করছিলাম x স্কয়ার মাইনাস 7x মাইনাস 5x তাহলে x কমন নিলে x মাইনাস 7 5 কমন নিলে x মাইনাস 5 x মাইনাস 7 x প্লাস 5 দেখেন এইটা এটা কি হয় এখন মিলবে না মিললে দুজন উৎপাদক মিলবে 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 মাইনাস 6 প্লাস মাইনাস তো খুব ঝামেলা করতে হবে এগুলো আমরা মুখস্থ করা যায় না দেখাই না माइनस 6 তাহলে কত 3 6 18 বাজে কত 18 9x প্লাস 2x 3x কমন নিলে x 3 2 কমন নিলে x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 এই কমন না করলে কত হবে না नाइन एक्स स्क्वायर प्लस 18x माइनस 19
করে তো এই কথা আছে বুঝছে Yes, sir. আরে 9s plus 20, s মানে 18 একটু দেখতে গেলে পারেন তো জিনিস তো পারেন 9 আর 40 গুণ করেন কত হয় 30 একটু লসাগু করেন 18 20 18 20 20 18 বেশি হবে কেন তার উন্নত হয় 360 তাহলে 2 দিয়ে করলে কত হয় 180 2 দিয়ে 90 3 দিয়ে 15 মানে 15 দোকানে 30 নেন আর এদিকে 3 12 নেন 30 আর 12 30 আর 12 করলে কি হয় 18 হয় না এইগুলো শেষ এখন দেখেন কোনটার সামনে কি চিহ্ন নেবে এটা জানেন বড়টার সামনে এখানে যা চিহ্ন থাকবে সেটা নেবেন তাহলে এগুলো মানে আমি এখানে 5 দিয়ে তাহলে 3x কমন যায় 3x প্লাস কত 10 4 কমন যায় 3x প্লাস বড়টাকে একটু লসাগু করে নিলে হয়ে যাবে। ছোট আমরা দিচ্ছি ছোট বুঝে না স্যার করেন আরে এই সম্পূর্ণটা মিলে a ধরেন এটাকে b ধরেন a স্কয়ার হবে b স্কয়ার হবে তাহলে কি প্লাস প্লাস a হবে সে তাহলে কি আসতেছে দেখেন তো সবাই না পারলে এটাকে কি লিখতে পারি a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার আর সূত্রটাতে কি থাকে a হোল স্কয়ার 2 তাই না a মানে কত a স্কয়ার b স্কয়ার b মানে কত c স্কয়ার আবার c স্কয়ার মানে c স্কয়ার তাই তো এটা সূত্র হলো বাড়তি কি আসলো এখানে আমরা দুইটা ছিল কয়টা তাহলে একটা বাড়তি হয়েছে না এটাকে বাদ দিতে হবে এই সামনের টুকু মিলে কি হলো a স্কয়ার b স্কয়ার প্লাস হোল স্কয়ার মাইনাস কত a b c a প্লাস b মাইনাস b করেন সবাই বুঝছেন জি স্যার লাস্ট অঙ্ক এখানে x to the power 4 minus 27x square plus 1
করেন এটা স্যার করতেছি আসতেছে স্যার হয়েছে x স্কয়ার প্লাস 6 x স্কয়ার মাইনাস 4 স্কয়ার স্যার এটা আমরা স্যার হয়েছে x স্কয়ার মাইনাস 1 5 প্লাস 5x এটা কি করব এটা হবে কি করব আমি কি মনে হচ্ছে এটা স্কয়ার করা যায় এটা স্কয়ার করা যায় হোল স্কয়ার সূত্র বানানো যায় নাকি সে বানাবো স্যার x প্লাস 4x মাইনাস 5 x স্কয়ার ইনটু হোল স্কয়ার মাইনাস কিন্তু মাইনাস হচ্ছে 2 x স্কয়ার ইনটু 1 লেখা যায় আর 1 হোল স্কয়ার লেখা যায় কিটা তাহলে লেখা এখানে কত হলো 2x ছিল কত আর কত লাগবে এইটুকু একটা সূত্র হলো একটা সূত্র হয়ে গেল খালি একটু টেকনিক করে ভাঙায় না দুইবার লিখবেন কেন এই দেখেন এটা মানে কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার 5x হোল স্কয়ার এর স্বর্ণটা যদি a হয় তাহলে কি লিখবেন a স্কয়ার মাইনাস 1 প্লাস কত 5 x স্কয়ার মাইনাস 1 এটা কত মাইনাস 5 বুঝছেন স্যার এটাই তো দুইবার লেখার দরকার নাই x প্লাস x প্লাস কি দরকার আছে হলো না স্যার এই তো লেখা থাকতো শেষ এগুলোকে কি অঙ্ক বলতাম সূত্রের অঙ্ক তাই না এগুলোতে দ্বিপদী মানে কি এই যে স্কয়ার ছিল না এগুলো x স্কয়ার তাহলে কত হয় দ্বিপদী যেমন x এর একটা x থাকে এরকম এর মান কয়টা হয় একটাই হয় যদি x স্কয়ার থাকে এর নাম হচ্ছে দ্বিপদী এবং যদি x কিউব থাকে ত্রিপদী এর নাম নাই কি বহুপদী যদি স্কয়ারের উপরে হয়ে যায় তাহলে কি বহুপদী তখন আর কোন সূত্র কিউবের সূত্র যদি হয় হবে না হলে নরমালি অন্য নিয়মে চলে যাবে যেমন স্কয়ারের সূত্র তাহলে স্কয়ার থাকলে কি হয় স্কয়ারের সূত্র হয় না হলে মাঝে কি হয় মিডল টার্ম সেম কিউব থাকলে কিউবের সূত্র না মিললে কি হবে এখন যে ফাংশনাল পদ্ধতি আসতেছি এটা করব দেখেন a স্কয়ার সরি a কিউব মাইনাস 7a মাইনাস 6 বলে দেব দেখে সব বেশি এটা বাকি ঠিক আছে এই অঙ্কগুলো দুই প্রকারের আসে এক হচ্ছে যে একটা উৎপাদক বের করতে বলে অথবা কি সম্পূর্ণ অঙ্কটাও করতে বলে সম্পূর্ণ অঙ্ক করলে দুটি অ্যানসার বের হবে তিনটা অ্যানসার বের হবে কি হচ্ছে যেটা কটা অ্যানসার বের হবে তিনটা তাহলে হয় সম্পূর্ণটা করতে বলে অথবা কি শুধু একটা বের করতে বলে একটা বের করলে খালি মানটা বের করতে পারলে অঙ্ক শেষ হয়ে যাবে তা দুই ভাবে দুইটাই শিখবো মান বের করা বলতে কি যে কোন মানের জন্য এই রাশিটা 0 হবে এটা লিখতে হবে কোন মানের জন্য রাশিটা 0 হবে তাহলে আপনি 1 বসাতে পারেন -1 বসাতে পারেন 2 বসাতে পারেন -2 বসাতে পারেন অপশন থেকেও করতে পারেন অথবা কি নিজেও ধরে নিয়ে করতে পারেন আর যদি 1 বসান মনে মনে বসান 1 বসালে এখানে 1 কিউব করলে কত হয় 1 -7 এ 1 কে গুণ করলে কত হয় -7 হয় -6 তাহলে -7 -6 তে আর হয় এখানে কত আছে 1 মিলবে তাহলে এটা 1 বসালে করতে হবে তাহলে -1 বসান -1 এর উপরে কিউব দিলে কত হয় -1 হয় -7 আর a গুণ করলে কত হয় +7 -6 কত হয় 0 0 হচ্ছে না তাহলে কোনটার জন্য 0 হলো a সমান -1 এর পাশে নিয়ে আসলে কি হয় a + 1 = 0 এটাই উৎপাদক এটাই आंसर
ক্লিয়ার বুঝছেন কি সবাই যে a সমান -1 এর জন্য এই উত্তরটা কি হচ্ছে 0 না যে মান বসাচ্ছি -1 এর উপরে কিউব দিলে কত হয় -1 তো মাইনাস এখানে -1 বসান -1 আর +1 -1 প্লাস যোগ 7 আর -6 তো আছে যোগ করেন 7 - 7 0 দেখেন আগে লিখেন আগে দেখেন 0 যদি হয় কোন মানটার জন্য 0 হলো -1 এই -1টাকে এই পাশে নিয়ে আসার সমান চিহ্ন তাহলে কি হলো a + 1 এটাই উত্তর অপশনে এটা থাকলে দেখেন এটা শেষ অপশনে এরকম থাকে অথবা কি থাকে a - 1 a + 2 a - 2 এরকম থাকে চারটি অপশন এই -1 হচ্ছে কিন্তু এটা অ্যানসার না তার বিপরীতটা ঠিক আছে -1 এর জন্য হইছে তার বিপরীত মানে এই পাশে নিয়ে আসার পর যা হয় সেটাই অ্যানসার মনে রাখবে খুব সাবধান নালে পরে এটা কোনো অপশন দূরে আছে এটা অ্যানসার এখন এটা যদি থাকে এরকম আর যদি বলে যে না সম্পূর্ণ অ্যানসারটা দেব দূরে করে দেব এরপরে আরো কিছু আছে এটা দিয়ে আরো কিছু আছে সামথিং তাহলে ওটা বের করা লাগবে না ওটা বের করতে হবে তাহলে এটা বের করা লাগবে দেখেন আগে লিখেন না সবাই বুঝবেন এটা বের করার জন্য এক লাইন ফাঁকা রেখে লিখতে হয় ছোটবেলা থেকে শিখেছে এটা a + 1 আমাদের অ্যানসার বের হয়েছে একটা তাহলে a + 1 লিখবো কয়বার লিখবো এখানে যতবার থাকবে ততবার কয়বার আছে তাহলে a + 1 তিনবার লিখে নেব দেখলাম এখন দেখেন a কিউব বানাতে হলে a আছে a কিউব বানাতে হলে কি করা লাগবে a স্কয়ার দ্বারা গুণ করব a স্কয়ার আর a গুণ করলে কত হয় মিলছে আর কি থাকে a দিয়ে 1 কে গুণ করেন এখানে কি a স্কয়ার আছে না তাহলে বেশি হলো না বেশি হলে কি করতে হবে আরটা মাইনাস a স্কয়ার দ্বারা বিয়োগ করব তাহলে মাইনাস a দ্বারা গুণ করেন তাহলে কি হয় মাইনাস a স্কয়ার বাদ দিলে এটা আবার কি থাকে মাইনাস আছে কয়টা আর কত লাগবে 6 -6 এ মাইনাস কত মিলে গেছে না সবটা তাহলে a + 1 a স্কয়ার মাইনাস a মাইনাস 6 এটা হলো आंसर এরকম যদি থাকে এখানে आंसर যদি আবার মিডল টার্ম করা যায় কি করবেন মিডল টার্ম করবেন কি হবে মিডল টার্ম হয় যদি হয় তো হইল a স্কয়ার মাইনাস 3a প্লাস 6 তাহলে a প্লাস 1 a মাইনাস 3 a প্লাস 2 অঙ্ক শেষ দেখেন বড় आंसर বের হলো জানেন যে কিউব থেকে বড় आंसर বের হবে হইছে এই হচ্ছে সম্পূর্ণটা স্যার আরেকটা ফার্স্ট টাইম এটাকে দেখতে হবে 0 হয় কোন মানের জন্য তাই না 0 হলো কোন মানের জন্য তাহলে এটা উৎপাদক কত হবে এই পাশে নিয়ে আসবে +1 এটা এই জিনিসটা দিয়ে অঙ্ক করা শুরু করব যদি এখানে आंसर থাকে তো শেষ হয়ে গেল ক্লিয়ার না হলে বাইরে করতে হবে তাহলে a + 1 কয়বার লিখবো যতবার থাকবে এখানে ততবার লেখার পরে এখন দেখ এখানে a আছে আর a স্কয়ার হলে কি হয় a কিউব এটা গুণ করলাম এটা দিয়ে আবার 1 কে গুণ করা এত এটা যেহেতু নাই এখানে তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে এর মাইনাস বানাতে হবে এই দেখ এখানে দেখ কিউব থাকলে এখানে a স্কয়ার দিয়ে শুরু হয় তাই না তারপরটা শুধু a হবে তারপরে শুধু সংখ্যা হবে ক্লিয়ার গুণ করলাম করে না প্রাইমারি পরীক্ষায় এই অ্যানসারটা বেশি আসে মানে অ্যানসার করতে পারলে হয়ে গেল বিসিএস পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষাতে সম্ভবটা আসে রিটেন পরীক্ষাতেও আসে ওকে অঙ্কগুলো করতেই হবে অঙ্ক তো শুধু খালি পরীক্ষায় করা না ভবিষ্যতে আপনার জন্য লাগবে বাসায় যদি কাউকে পড়াতে চান কেউ এসে ছোট ভাই বোন যদি এসে বলে ভাই অঙ্কটা করে যান তাহলে কি করবে যে না পারেন ভুলে গেছে এটা বললে কি হয় প্রাচীনকালে শিখছিলাম আমরাও প্রাচীনকালে শিখছিলাম তাই না আপনাদের কাছে কেমন লাগে অঙ্ক জানি না আমার কাছে খুবই সহজ লাগে আসলে সহজ না কথা হচ্ছে কি জানেন আপনারা রুলস ধরে পড়েন না আপনারা আজকে আমরা যদি বলি যে কালকে অঙ্কগুলো সকলে পড়ে আসবেন দেখছেন অর্ধেক পড়ে আসেন অর্ধেক পড়েন তাই করবে না
আজকে যারা যদি সবগুলো অঙ্ক করেন নিয়মগুলো মাথায় তাহলে নিয়মগুলো এইরকম অঙ্ক থাকলে এইভাবেও করা লাগে, এটা যদি মনে থাকে বাকি জিনিস তো ওই বলে দেয় কি করবে। স্যার উত্তর হতে -1 এটা আমাদের বুঝে নিতে হবে না করবে না আগে ওয়ান ধরে করছি হয় নাই তখন 2 আর 3 আসবে এখানে আসবে, হ্যাঁ তখন 3 আর 4 আসবে, যদি বেশি দিই তখন কি করবে? আসতেছি দেখেন আসতেছি আর আসতেছি এটা বড় দিই তাহলে বুঝতে পারবো কখন মাইনাস প্লাস এটা ধরবেন না, কখন আপনি প্লাস ধরে পড়া শুরু করবেন, না মিললে মাইনাসে যাবেন। এই চুপ থাকেন, আমি বুঝে দিচ্ছি, বুঝে যাবেন, নিজেই বুঝবেন। এই অঙ্কটা দিলাম তাই না, প্লাস ধরবো না মাইনাস ধরবো, মাইনাস না প্লাস ওয়ান ধরবো, এটা তো ঝামেলা তাই না। আমার কথা হচ্ছে প্রথমে প্লাস ওয়ান দিয়ে শুরু করেন, ওয়ান বসায় দেখবেন হবে কিনা, জিরো যদি মেলে, যদি ওয়ান বসাই দেন এক্স এর মান কত 1, যদি জিরো হয় তো হয়ে গেছে, আর যদি না হয় তখন বাধ্যতামূলক মাইনাস ওয়ান বসাতেই হবে। আগে ওয়ান বসাতে বসাবেন, ক্লিয়ার? যদি না মেলে তাহলে মাইনাস ওয়ান বসাবেন। এখন দেখেন ওয়ান বসালে তার কোনো চেঞ্জ হয় না, হয় কি কোনো চিহ্ন চেঞ্জ হয় ওয়ান বসালে? তাহলে আপনি চিন্তা করেন 2 আর হলে -5 যোগ করলে কত হয় -3, যোগ করলে +3, +3 সাথে -3 করলে 0 হয়, মুখে মুখে তো করা যায়, বুঝলেন না? তাহলে বসান 2 -5 + 6 -3, কারণ এগুলো 1 এর উপরে যত কিউবি থাকে x থাকে কি হয়ে যায় যা তাই থাকে। তাহলে কেন 6 দিয়ে 8 5 আর 3 8 কত হলো? তাহলে 1 বসালে কি হচ্ছে, আনসারটা সঠিক হচ্ছে, হয়ে গেল। তাহলে x সমান কত 1, তাহলে x - 1 সমান x - 1 এবার। তারপর বাকি অংশ করেন দেখবে পারেন কিনা। আপনার প্রাইমারির জন্য এইটুকু বলে আনা শেষ, বাকিটুকুর জন্য শিখে রাখেন। কখন বড় প্রাইমারিকে ভিডিওতে এখন বলা যায় না, যেটা দেয় অঙ্ক আমি তো দিছিলাম না, হ্যাঁ আইয়ের আগে যেটা করলে এটা দিছিলাম দিছিল, তাহলে করতে হবে তো করে বাকি অংশটুকু করেন। তাহলে কয়বার লিখবেন? 3 বার। পরে কি বলতে করে দেব এই করা যায় আরো না স্যার ভিডিওতে করা যায় না, কিন্তু নাই ওখানে শেষ, তাহলে তো হয়ে গেছে। তার তো হয়ে গেছে। তো দেখেন x - 1 কয়বার লিখবো? 3 বার লিখলাম। তাহলে দেখেন আছে x কিউব, তার কত দ্বারা গুণ করব? তাহলে 2x কিউব মাইনাস 2x স্কয়ার আছে কত? আর কত লাগবে? -3x, তাহলে 3x স্কয়ার প্লাস 3x আছে কত? আর কত লাগবে? তাহলে প্লাস 3x মাইনাস, তাহলে x - 1 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3, মিডল টার্ম কি হয় না হবে आंसर স্যার আপনি বলবেন কি থাকবে যদি হয়, হ্যাঁ এটা তো অবশ্যই आंसर হবে। আচ্ছা এটার आंसर কি বলেন তো? ঠিক আছে সমীকরণ হ্যাঁ মাইনাস b প্লাস মাইনাস রুট এর ওই সূত্র হবে। তারপরে
বুঝেন নাই? তাইলে আবার সার্বিক হাত সমীকরণই করতে না হ্যাঁ সার্বিক হাত সমীকরণে ফেলে আবার বের করতে না দরকার নাই তো এখানে আপনার এখানে আছে সমান কমপ্লিট করে দিবে আপনার আর এরপরে যাইতেই হবে না ঠিক আছে আপনি ভিডিওটা করলেও এইটুকুই শেষ করে দিবেন হয়েছে সবার আর করে দেবো না পরেরটা অবশ্যই নিজে করে দেবেন আমাকে প্রত্যেকে করবেন 2x to the power 4 minus 5x square minus 3 আগের মতো সেম শুধু কি ভাবে 4 দিছি খালি x এর জায়গায় কত দিছি 4 দিছি আগেরটা কি ছিল এবার 4 দিছি কত ছিল এবার আমাদের ছিল হয় 7 2 8 আগের অঙ্কই তো দেখতেছি তাহলে না করেন থাক আগেরটাই তো অঙ্ক খালি 4 বার হবে নাকি করেন করেন হোক আর দরকার নেই একবার করে রেখে দিন একবার করে রেখে দিন এটা কত আছে 1 ধরে তাই না তাহলে x minus 1 কটা লিখতে হবে 4 বার লিখব না তাহলে দেখেন প্রথমে অংশটুকু মিলে থাকলে কি লাগে 2x কিউব আর 2x 4 মাইনাস কত এইটা তো নাই আছে কি কিউব আছে তাহলে এটা কি লাগবে 2x কিউব দিয়ে 0 বানাবো 2x কিউব বানাতে x আছে কত লাগবে প্লাস 2x স্কয়ার প্লাস 2x ও মাইনাস হবে মাইনাস 2x স্কয়ার আছে কত 5 তাহলে মাইনাস কত 3x তাহলে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 3 লাগবে মিলে যাবে তাহলে x minus 1 2x cube plus 2x square minus 3x plus 3 এটা কি করা যাবে না অবশ্যই যাবে আবার 1 নেন 1 বা minus 1 নাহলে 2 নাহলে minus 2 জানি একবার না একবার आंसर আসবে x plus 1 x minus 1 এটা আছে আর প্লাস 3x minus 3 আপনারা তো জানেন এখানে অ্যানসার কমপ্লিট করে আর যদি রিটার্ন করে কি আসে তখন করতে তখন কি এটা আবার বলি আবার করব সিস্টেম তো বুঝছেন সিস্টেম বুঝলে অঙ্ক পারবেন আমার মতে সিস্টেমগুলো মাথায় রেখে গেছে কিভাবে করে
সমস্যা হচ্ছে আমাকে ভয় করতে করতে এমন এক জায়গায় চলে গেছেন আপনারা যে পড়তে বসে যে লক সূচকে অঙ্কে নাকি আপনার কোনো ঝামেলাই হয় এত তো অঙ্ক আছে বইয়ে ঝামেলা না হয় যে পড়ে আসবে তার ঝামেলা হবে আর না করলে ঝামেলা নেই আর একটা ঝামেলা হয়েছিল যে পর্যন্ত পড়ছি একটা ঝামেলা হয়েছিল পরে ওইটা আসলে অঙ্কে বলেছিল এই যে এখন কি বলবেন দেখেন তো আমি করছি x স্কয়ার মাইনাস x মাইনাস p প্লাস 1 p মাইনাস 1 হ্যাঁ p প্লাস 2 এটা বলতে ঝামেলা বলে আছে টিচাররা ছেড়ে দিয়ে গেছে না যেগুলো আসবে না এটার বিকল্প আরেকটা করেছে কারণ তো ঠিক আছে কি হবে এটা p প্লাস 2 গুণ করে দিবেন হ্যাঁ যদি উৎপাদকের বিশ্লেষণে এরকম ব্র্যাকেট দেওয়া জিনিস থাকে এটাকে ধরে নিয়ে করতে হবে মনে রাখবেন এটা ভাঙায় মানে যখন দুটো ব্র্যাকেট দেওয়া জিনিস থাকবে তাহলে এটা কি করবেন কি ধরবেন দেখেন যে p + 1 সমান a ওকে ধরলাম তাহলে p + 2 সমান কি লেখা যায় p + 1 + 1 লেখা যায় তাহলে এইটুকুর মান ধরছে কি a প্লাস বাকি 1 থাকে মান বসান এখন তাহলে বুঝছেন কি সবাই যখন এরকম ব্র্যাকেট দেওয়া জিনিস থাকবে ওটাকে ধরে নিতে হবে p + 1 সমান a পুরোটাকে ডাইরেক্ট কোনো কিছু না ধরে কি করলাম ভাঙায় নিয়ে ধরলাম একটাই অঙ্ক আছে ওইটা অসংখ্যবার আসছে তাই x স্কয়ার মাইনাস x এটা সমান a এটা সমান কি a প্লাস 1 এবার গুণন করেন স্কয়ার দুটো পাশে আছে স্কয়ার দুটোর সূত্র লেখেন নাই এতে গুণ করলে কি হয় a এরকম বসাবেন এই দেখেন এখানে ঝামেলা করে নাকি এরকম x স্কয়ার মাইনাস x গুণ করলে কি হয় মাইনাস a ওকে তাহলে a স্কয়ার ধরে যদি একসাথে নেই তাহলে কি লেখা যায় x প্লাস a x মাইনাস a মাইনাস x আর মাইনাস a থেকে কি কমন যায় মাইনাস 1 কমন যায় তাহলে কি হয় x প্লাস a আর যদি মাইনাস কমন না শুধু তাও হবে তাহলে x প্লাস a দুই জায়গায় আছে এই x প্লাস এর দুই জায়গায় আছে কমন নিলাম আর কি থাকে x মাইনাস a এখন সমস্যা করে কি এই যে এখানে মাইনাসে কোনো কিছু কমন নেওয়া ছিল না শুধু মাইনাস কমন নিছিলাম এখানে কি আছে মাইনাস 1 আছে তাই না এটা কিন্তু অনেকে মিসিং করে মাইনাস এরপর এর মান বসাই নেন এর মান বসালে কি হয় x plus p plus 1 x minus p minus 1 minus 1 এটা গুণ করুন minus 2 आंसर मिले x minus p এখান থেকে x minus p এটা থেকে কি হবে কমন এটা মানে দুটো হয়ে যায় আপনারা দেখেন এটা হলো x minus x whole square তাহলে এটাকে কমন নিতে হবে তাহলে একটা থাকবে বুঝতে পারছেন জিনিসটা এভাবে কমন যায় এই বইয়ে জায়গায় তো পড়ানো যাবে দেখেন
দিছি হ্যাঁ a minus 1 x square plus a square xy plus a minus 2 plus 1 y square এবার কি করব এখন দেখেন জিনিস আছে কয়টা আমার জিনিস আছে কয়টা তিনটা কি কি a 1 একটা জিনিস আলাদা জিনিস a 1 একটা দুইটা জিনিস তো দুটো ধরতে হবে এবং মাঝখানে কি আছে a স্কয়ার আছে a স্কয়ারও বানাতে হবে কোনো তাহলে এই দুটাকে ধরে নিয়ে কোন একটা ভাবে a স্কয়ার বানাতে হবে কিভাবে ধরবো তাহলে দেখেন এই লিখেন না কেউ a 1 সমান কি ধরবেন p মানে ধরলাম a 1 সমান কি ধরবেন q এখন এই দুইটা মিলে কিছু একটা করে a স্কয়ার বানান কি করে লিখবে বলেন তো যোগ করলে কত হয় a স্কয়ার কত দিয়ে আসে যোগ করলে কি হয় টয়েস হয় আমাদের 2 এর দরকার না দরকার কি তাহলে গুণ করতে হবে তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান না তাহলে pq তাহলে a স্কয়ার সমান কত pq প্লাস 1 বুঝছেন কি সবাই আমাকে a স্কয়ার লাগবে তাই না এখানে যোগ করলে কি হতো 1 আর 1 কেটে যেত টয়েস হয় কি কোনো ভাবে তাহলে হয় না তাহলে কি করবে গুণন করলে কি হয় a প্লাস b মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এখান থেকে a স্কয়ার মান পাই আমরা বের করে দিলাম এখন মানগুলো বসান তাহলে কি লিখলাম px স্কয়ার আর a স্কয়ারের মান পাইলাম হচ্ছে pq প্লাস 1 xy আছে qy স্কয়ার ধরো গুণন করেন কমন নেন কি করতে পারবো আমরা বোর্ডে আসো বোর্ডে আসার প্র্যাকটিস করে আপনাদের আমার থেকে ছোট লেখলে তো আবার সহজ চারটা দিয়ে হবে আমার থেকে বড়ই লেখেন পিছন থেকে দেখা যায় না টিচার দেখে গেলে বিপদে পড়বেন বড় করে লেখেন ছোট হয়ে যাচ্ছে দেয়ার ব্র্যাকেট দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট হবে এটা ইংলিশ সময় তো ঝামেলা
খবর আছে তো পারা যাবে কেমন করে আনলে স্যার বলছেন না হ্যাঁ এবার আমার তিনটা দিয়েছে তাই না তিনটা ধরলে পাওয়া যাবে না, ঠিক আছে দুইটাকে ধরে মাঝেরটা বানাতে হবে প্রথম আর শেষেরটাকে ধরে মাঝেরটা বানাবো আগে তো ফোন করলাম না এবার দেখেন কি করলে মাঝেরটা হয় যোগ না বিয়োগ না কি করলে আসে ওইরকম ধরতে হবে মাইনাস এক্স ये করতে পারবে আমরা সম্পূর্ণটা পারবেন কেউ একজন নাই আপনাদের বিশেষ রিটার্ন পরীক্ষা দিতে দাম দিতে পারেন কিনা সাহস নাই ভাই সাহস রাখতে হবে আশা করা যায় যেটা সহজ সেগুলো অঙ্ক পারেন না সবগুলো একটু কোনগুলো শিখে এগুলো পরীক্ষা আসছে সবগুলো কোশ্চেন পরীক্ষা আসছে পরীক্ষা আসছে প্রাইমারিতে তো আসেনি প্রাইমারি যত অঙ্ক দেয় না আগেই তো বলছি কিন্তু এগুলো শিখে রাখতে হবে তো স্যার আমার দিতে পারে স্যার দিতে পারে না মনে হয় না দিবে অনার্স খালি প্রাইমারিতে থাকতে বলি নাই প্রাইমারি ছাড়া প্রত্যেকটা জায়গায় অঙ্কগুলো আছে বাদ দেবেন কোথায় আছে ব্যাংকের পরীক্ষা দেন অঙ্কগুলো পাবেন ব্যাংকের পরীক্ষা আর বেশি আসে সবসময় বিসিএস পরীক্ষায় আসে রিটেন পরীক্ষায় আসে মানে খালি সেক্টর শুধু প্রাইমারি মধ্যে সব জায়গায় আসবে আপনার লাগবে না আর নিয়মটা তো খুব কঠিন না সহজগুলো তো পারেন আমি দেখলাম সূত্র দিয়ে করাইছি পারেন নাই ওগুলো আর কি করাবো বলেন আমরা তো আর এই অঙ্কগুলো আছে কি আমরা সবাই স্কিপ করে গেছি কে কিন্তু করেনি ছোটবেলায় এগুলো পারবো না এগুলো শিখে রাখবে বুঝতে জিনিসটা নারায়ণ কাছে আপনি ক্লাস নিতে গেলেন এরকম করে টিচার হয়ে গেলেন ক্লাস নিতে গেছেন করাবেন না আপনি শিখালেন প্রাইমারিতে এগুলো এইটা এত বড় না প্রাইমারিতে শিখাইতে গেলে এগুলো লাগবে না এগুলো তো জীবন আরে আপনার ছেলে মানুষ আমার তো বলছেন শোনেন বুঝছেন আপনার ছেলে মানুষ না আপনার কোথাও চাকরি হচ্ছে না হলোই না চাকরিটা কিন্তু আপনি ম্যাথে ভালো ম্যাথটা বোঝেন ভালো আপনি মনে হয় টিচার হিসেবে জয়েন করেন ক্লাস 9-10 কোচিং এ হোক ইন্টারমিডিয়েট কোচিং বলবো না আমাকে টিচারে দাঁড়ান আমি তো স্টুডেন্ট ছিলাম একদম না আপনি কিছু না একটা সাবজেক্টে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান আপনি আমার কোনো জায়গায় দাঁড়ায় যেতে পারবেন কোনো কিচ্ছু দেখবে না খালি যে আপনি ক্লাস নিতে পারেন কোথা থেকে পড়ালেখা করছেন কি করেন কিছু কিচ্ছু লাগবে না আপনি অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝাই দিতে পারতেছেন স্টুডেন্টদেরকে আপনি টিচার কোনো প্রাথমিক শিক্ষা কোনো কিচ্ছু লাগবে না আপনার শিখতে সমস্যা হবে কোথায় কোন দিন কেউ কাজে দিবে কেউ বলতে পারবে শিখে রাখলে কোনো সমস্যা নেই আর আপনাদের ছেলেদের বিশেষ করে যদি মন চায় যে আমার কোনো জায়গায় দাঁড়াবেন এই জায়গায় কোনো ব্যাপার নাই যে কোনো একটা সাবজেক্টে খুব ভালো হয়ে যাবে যদি বলেন চাকরি করে আপনি মাসে ইনকাম করবেন 30,000 টাকা না হলে 50,000 টাকা সর্বোচ্চ তার বেশি পাবেন 50,000 উপরে হয় চাকরি দিয়ে আমার মধ্যে এই জায়গায় দাঁড়ান 1 লাখ আসবে মাসে 1 লাখ প্লাস আমাদের আলিসের জন্য স্বাস্থ্য আগে নাম শুনছিলেন বাংলার মাসে ইনকাম 2 থেকে 8,000 টাকা শুধু ক্লাস
সারাদিন ক্লাস করে না, সেই ক্লাস নেয় সর্বোচ্চ 2টা, সর্বোচ্চ 2টাই ক্লাস নেয় সেই দিন। আমার ডাবল ইনকামটা, ঠিক আছে। আর সেমিনার নেয়, সেমিনার আছে, নিজস্ব কোচিং সেন্টার আছে, কিছু লাগবে আর আপনার লাইফে। আর আপনার বাকি যে টিচারের কথা না, তাদের যদি ইনকাম বলি লাখের কাছাকাছি, কারো কম না, ঠিক আছে। শুধু ক্লাস নেই, আর এখন একটু কম আছে করোনাকালীন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরে ভালো ইনকাম। আপনি যদি বলেন যে কিছুই না, আমি যদি ম্যাথেই ভালো হবো, যদি ম্যাথ বেশি লাগে, ম্যাথে ভালো হবো, শুধু ম্যাথ, আমাকে না, আমি কিন্তু অন্য সাবজেক্ট পড়াই না, শুধু ম্যাথে পড়াই। আমরা যদি ম্যাথও না, খালি আমি বীজগণিত সাইডটা ভালো হবো, শুধু বীজগণিতের পড়াও আছে, 9টা হতে না, একে মুখস্থ করে দেন, যে ক্লাস নেন করে জায়গায় আপনি টিচার হয়ে যাবেন, কিচ্ছু লাগবে না। শুধু বীজগণিতের ক্লাস, অথবা ওইটাও না, খালি জ্যামিতির কয়েকটা টপিক আছে না, 8-10টা যদি পড়ে যান, আপনি সারা দেশ ক্লাস দিতে পারবেন। 64টা ব্রাঞ্চ আছে আমাদের কনফিডেন্সে, মাসে কয় জায়গায় ক্লাস নেই। ঢাকার বাইরে যে ক্লাসগুলো হয় প্রতি জায়গায় 3 দিন করে, মাসে কয়টা জায়গায় ব্রাঞ্চে যেতে পারবেন, সর্বোচ্চ 10টা। 64টা ব্রাঞ্চ ঘুরতে গেলে 6 মাস লাগবে আপনার, ঠিক আছে। তাহলে বোঝেন আপনি ইনকাম কি হবে। আর একই পড়ায় কিন্তু 3 বেলায় পড়ে, সকালে বিকেলে পড়ায়, দুপুরে রাত, সন্ধ্যাবেলা, সেই ব্যস্ততা একই পড়ে, মুখস্থ হয়ে যায় এক সময়। কিন্তু এগুলো মুখস্থ হয় না কেন, এই যোগ বিয়োগের ভেজালটা হয়, ক্লাসের জায়গায় মাইনাস দিলে আর মিলাতে পারবো না, এই জন্য দেখতে হয়। বাকি ক্লাসগুলি দেখা লাগে না, লগ যদি ক্লাস দিচ্ছি খুব একটা দেখা লাগে না, মুখস্থ হয়েছে করতে পারবো। আমি যদি মনে করেন যে বিন্যাস সমাবেশ করাবো, প্রবাবিলিটির অঙ্ক যদি করাইতাম, কোনোদিনই একটা কোনো জায়গায় দেখা লাগে না, অটোমেটিক মাথা থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে রুলসগুলো মনে রাখছি, অঙ্ক করেছি, বুঝছেন, খুব ইজি। সেই জন্য যা করাই, আমি টিচার হিসেবে কিভাবে জানেন, আমি খালি একটা টিচার ক্লাস দেখছি, স্যার কি কি করায়, এই অঙ্কগুলো এই সিস্টেমে করায় দিয়ে যায়, ঠিক আছে। ওই একটা অধ্যায় খুব ভালোভাবে প্র্যাকটিস করলাম, দেখলাম আমি টিচারের মতো পড়াতে পারতেছি, খালি ফলো করলাম। আপনি ভিডিও করতেছেন না, এটা দেখেন, কয়েকবার দেখে নিজে নিজে প্র্যাকটিস করেন, আপনি শিখে গেলেন একটা অধ্যায়। আরেকটা দিন আরেকটা দেখলেন, যেটা ভালো লাগলো 5টা টপিক কমপ্লিট করেন, 5টা টপিক ক্লাস নিতে যান, তাও দেখবেন মাসখানেক চলে গেছে, ইনকাম শুরু হয়ে গেছে। না বললাম, যারা চাকরি পাওয়া অনেক কষ্ট মনে করতেছেন, নিয়ে নেন প্রিপারেশন। টিচার মানে ভালো টিচার লাগে, আর এখানে টিচার ভালো একটা হয়ে যান, টিচার লাগে। মেয়েদের জন্য একটু কঠিন, কারণ আমাদের যদি ঘুরতে হয় অনেক জায়গায়, মেয়েরা তো যেতে পারে না। ছেলেদেরকে বললাম যে ইনকাম করতে চান ভাই, পথ অনেক খোলা আছে। দেখেন তাহলে দুটা কি ধরলাম, কি পি আর কিউ ধরলাম। এটা গুণন করলে কি আসে, অনেক কিছু আসে না, তাহলে গুণন করা যাবে না। বিয়োগ করেন, বিয়োগ করলে কি হয়, a মাইনাস m আবার থেকেই যাচ্ছে, আমার এখানে কি আছে x মাইনাস a, তাহলে বিয়োগ করা দরকার নেই, যোগ করলে কি হয়ে যায়, a আর m কাটা যায়, কি হয় a মাইনাস a p প্লাস, আমার আছে কি এই জায়গায়, যদি গুণ করে দেয় মাইনাস দিয়ে সমস্যা আছে, এখানেও গুণ করতে পারি, ওখানেও কমন নিতে পারি। কিভাবে, এখানে যে মাইনাস কমন নেই কি হয়, x মাইনাস হয় না, এটা কি থাকে তাহলে p প্লাস q ব্র্যাকেট মধ্যে দিলেন, না 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 এক পাশে শুধু, এখানে শুধু কমন নিছি, এখানে শুধু কমন নিছি, তো এখানে মাইনাস কমন নিলে কি হয়, x টা সামনে চলে আসে, এটাকে মাইনাস করে চলে যাবে, এটা হলো। আর এখানে ব্র্যাকেট মধ্যে দিলে প্লাস হয়ে যায়। আমি যদি মাইনাসটা সহ রাখবো, কেন, আমার এখানে আছে কি সহ, মাইনাস সহ, মাইনাস সহ এর মানটা নিলাম, তাহলে এখানে কি হলো px²। এখন কি লিখবো মানটা বলেন তো, লিখেন না, পরে দেখেন p প্লাস q, এটা মাইনাস না প্লাস, প্লাস হবে, কেন আমি এই মাইনাসটা সহ ধরছিলাম, এই পাশে মাইনাসটা সহ মান কি বের করছি, প্লাস q, তাহলে x y q y স্কয়ার। এরপর বাকি কাজ সেম আগেরটার মতো করেন সবাই, এটাতে গুণ করে দেন, কমন নেন, মান বসান।
মান বসান যা মান বসছে যে এর কি মান বসে দিলে হয়ে গেল আমরা সবাই সে এটা বলে বড় অঙ্ক শেষ অন্যান্য সময় এটা ধরে হবে না কয়টা ধরা লাগবে কয়টা ধরবেন এটা গুণন করে দিয়ে করতে হয় ঠিক আছে এই টাইপের অঙ্কগুলোকে যদি দেখেন যেরকম 3000 করে আছে তাহলে কি করবেন গুণন করবেন কোনটার সাথে কোনটা গুণন করবেন এটা হচ্ছে ফ্যাক্ট আমি এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে ওটা গুণ করবো তা না বেছে নেওয়া যায় দেখেন আচ্ছা x এর জায়গায় আমি x 0 লিখতে পারি কিনা সমস্যা আছে এখন বলেন তো আগে অঙ্কটা গুণন করা হবে না কোনো পেলে হবে 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 না কেন সবগুলো গুণ করতে দিলে হইতে পারে ওটাই ঝামেলা আছে x 0 x এর জায়গায় এটি x 0 লেখা যায় না নাকি কিনা যদি হয় দেখেন 0 এর সাথে 3 যোগ করেন তো কত হয় 3 যোগ করতে বলছি 0 এর সাথে 3 যোগ করলে 3 তাহলে এটা ঠিক আছে আর 4 এর সাথে -1 যোগ করেন তো এখানেও 3 হয় তাহলে এখানেও 3 এখানেও 3 তাহলে জোড়াটা ঠিক আছে না তার মানে কি এটা মিলাতে হয় এই দুটো যোগ করে যদি 3 হয় তাও ঠিক আছে এটা একই যদি হয় আর এখানে 0 ধরলাম যেটা সমান কি আছে 0 0 3 যোগ করে কত আছে 3 এটা যোগ করে কত হয় 3 একই সংখ্যা হয় তাহলে জোড়া ঠিক আছে আর যদি একই সংখ্যা না হয় উল্টা পাল্টাই দেখব মানে এই 0 এর সাথে তাহলে এটা যোগ করতাম এটার সাথে ওটা যোগ করতাম যেটার সাথে মিলবে জোড়া সেটার সাথে জোড়াটা পাশে নিয়ে এসে বসাই দিয়ে তারপরে গুণ করব বুঝছেন কিছু যেহেতু এটা কি দুটো ঠিকই আছে তাহলে আর কোনো কিছু করব না শুধু গুণন করে দেন কি হয় ax স্কয়ার প্লাস কত 3x আবার এখানে ax স্কয়ার মাইনাস x প্লাস 4x মাইনাস 4 প্লাস 4 তাহলে ax স্কয়ার প্লাস 3x x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 প্লাস 4 এই দেখেন এইটা আর এটা কি হয়েছে মিলবে কিন্তু এইটুকু আর এইটুকু মিলবে মিললে বুঝবেন আপনার অঙ্কটা ঠিক প্রসেসে চলছে যখন মিলে গেছে তাহলে এটা সমান কি ধরেন ধরি x স্কয়ার প্লাস 3x সমান কি ধরেন তাহলে কি হয় p p প্লাস -4 প্লাস 4
পি স্কয়ার মাইনাস পি প্লাস 4 মিডল টার্ম করেন তো কত হয় বাইরে হোল স্কয়ার সূত্র আছে না তাহলে হোল স্কয়ার সূত্র লেখেন প্লাস 2 স্কয়ার তাহলে p মাইনাস 2 হোল স্কয়ার आंसर p এর মান কত বসাই দেন তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মেডিটেশন করা যায় যদি মন চায় মেডিটেশন করবেন করেন আমার যদি সূত্রই মিলতেছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার তাহলে সূত্র ফেলাই দিছি আমি দেখলে বুঝি সেজন্য আমি লিখছি আর যদি বলতে না মেডিটেশন করব মনে হয় তাহলে 2 2 হইতো মাইনাস 2ac মাইনাস 2ac একই হবে মনে হবে সবার x plus 1 3 minus 4 x plus 3 x minus 4 x minus 3 plus 4 কি জানি লেখ কার সাথে কার জোড়া কি ঠিক আছে 14 ফেব্রুয়ারির সামনে না জোড়া ঠিক করে দাও ঠিক আছে জোড়ায় গন্ডগোল হয়ে গেছে দেখেন ঠিক আছে কিনা এবার প্রথম দুটো কি কি যোগ করবেন 1 আর 3 যোগ করবেন কত হয় 4 মাইনাস 4 আর মাইনাস 6 যোগ করেন তাহলে এটা জোড়া ঠিক হয় নাই তাহলে 1 এর সাথে 4 এর যোগ করেন মাইনাস 3 এর সাথে মাইনাস 6 যোগ করেন তাহলে নিচে তাহলে মানে কি এইটার সাথে এটা জোড়া হওয়ার কথা ছিল জোড়া সাজায় লেখেন পরের লাইনে তাহলে x 1 এর সাথে কার x 4 x 3 এর সাথে 6 24 আর কি সব কাজ আগে মতো করেন গুণ করে দেন তারপরে যে একটাকে p ধরে নেন গুণ করেন বসে থাকেন কেন ওইদিকে না নিজের খাতায় সামনে আসেন আমি বলে দিচ্ছি प्लस
পরের ক্লাসে যা ছিল ক্লাস করে নেয় যোগ করে এম লিভার আছে না ওর এর তার হ্যাঁ ওইগুলো যোগ করে হবে ঠিক আছে হ্যাঁ একটা আছে মাইনাস একটা আছে প্লাস তাহলে কি হবে এবার দেখেন এইটুকু স্যার এইটুকু তাই না এই সমস্যা কি ধরে আবার গুণন করো খাতা দিয়ে বসে আছেন করছেন তো জানি ভাই অঙ্ক করতেছে না খাতা নিয়ে বসে ছিল দেখেন এখন ঠিকই করতে পারতেছে ভাই মুখস্থ তো করা লাগে না বুঝছেন এক লাইন থেকে যদি বোঝা যাচ্ছে না কোন লাইন থেকে কোন লাইন হবে করতে থাকেন খাতায় করলে आंसर হবে না কেন এখন এটা কি করতে হবে এটার নাম বলে কত হয় 16 আর 6 p 96 তাহলে p কমন নিলে p মাইনাস 16 6 কমন নিলে p মাইনাস 16 তাহলে p মাইনাস 16 একটা p মাইনাস yes তো p এর মান কত x স্কয়ার মাইনাস 3x 16 x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হবে তো না আর কি আছে অঙ্ক তো অঙ্কই সবাই বুঝছেন নাকি কেউ বোঝেন না এমন কেউ আছেন নাকি এটাই সবচেয়ে বড় অঙ্ক এই অর্থে ওকে আমরা সহজ কিছু অঙ্ক পাই
একেবারে ছোট অঙ্ক কি করতে হবে যে ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেটের দরকার নেই আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে অঙ্ক শেষ তারপর কমন নেই X minus X. AX X minus C. এতক্ষণ লাগে আচ্ছা বি হবে বলবেন না ও আগের অঙ্কে দিয়েছে খালি দিয়ে হবে না মাইনাস বি Minus B. আগের অঙ্কে প্লাস এ আছে মানে অর্ধেকটা এ অঙ্কে রয়েছে অর্ধেকটা ওই অঙ্কে রয়েছে Minus of plus. দুই অঙ্কেরটা একসাথে মিলে গেছে এটা নাম লাগে গেছে ভাই খুব ঝামেলা কিছু না আগের অঙ্কটা খালি প্লাস এ আছে ওইটাই লিখে বলছি বুঝে এখন পরেরটা করে এরা কি করে দেওয়া লাগবে করে দিলে কি হবে x স্কয়ার abx minus x minus b কমন যায় কি ax প্লাস x প্লাস b মাইনাস 1 কমন হবে x প্লাস b x minus 1 পরেরটা ভুল করিস না আরে ক্লাস মানে ভুল হলে অঙ্ক মিলে না সারা দিন করলেও মিলবে না খুব খারাপ সবাই কি বুঝতেছেন অঙ্কটা স্যার ভেজা হয়ে যাচ্ছে না একটু ভেজাটা ক্লিয়ার হবে সবাই একটু লক্ষ্য করেন দেন এরকমকে কি করবেন x স্কয়ার আগে গুণ করে দেন তাহলে কি হয় ax প্লাস মাইনাস 1/a x প্লাস 1 আলাদাই রাখেন সমস্যা নাই তাও দিতে পারেন যদি বলেন এটা দেব ওকে দেন এরপর এখানে কি কমন যায় পরে একটা ভেজাল লাগছে কি কমন নিলে আমার মিলবে তাই না এইটার জন্য দেখবেন যখন এরকম হবে আমরা কি জানি উৎপাদকের এটা যা হয় এখানেও কি হয় হয় কি না তাহলে হইল আমার এখানে কি আছে এখানে x বাদে আর কি আছে জায়গার মধ্যে 1/x এর মাইনাস 1/x এটা কমন आंसर में জায়গা ওখানে ওটা নেই ঠিক আছে কথা বুঝছেন দেখেন x a এখানে আছে তাহলে এখানেও তো আমার x a হবে নাহলে তো পুরো হবে না কিন্তু আমার এখানে x আছে শুধু আর এখানে x বিন্দু আর কি আছে জায়গায় মাইনাস 1/a আছে এই জায়গায় কমন বসাই দেব তাহলে x a আর x 1/a এইটা কমনটা x কমন দিছে কি থাকে x a আবার এখানে x a হবে কি না কিছুটা কমন নিলে একই রাশি আসবে না তবে এইটা আগে লিখছি লেখার পরে লিখছি এই জায়গায় কি লিখছি x আমার তো এখানে x তো আরো কিছু আছে কি আছে মাইনাস 1/a x ছিল না x টা কমন নিছি আর আর কি থাকে মাইনাস 1/a তো মাইনাস 1/a এখানে ওরা যেটা গুণ করতাম অনই হয় ঠিক আছে ওই কমন ভেজালের জন্য আগে ওটা লিখতে হবে আরেকটা অঙ্ক করে তাহলে আরো বুঝবেন x স্কয়ার মাইনাস 2/a মাইনাস
3a x minus 6 স্যার এক একটা অঙ্ক করার সময় পাবো তো হ্যাঁ পরীক্ষাতে তাই এখন বাংলা একটা বা বাংলাদেশ বিষয়ে যেখানে একটা কোশ্চেনে কত সেকেন্ড সময় পাবেন যদি বলেন 1 মিনিট করে তুই ধরেন যদি প্রতিটা কোশ্চেনে 2 ঘন্টা সময় না কত কোশ্চেন 200 কোশ্চেন জি স্যার তাহলে কত হয় 30 সেকেন্ড ধরলাম 30 সেকেন্ড এখন আপনি একটা বাংলা পড়বেন নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা নয় কোশ্চেনটা পড়লেন আর অ্যানসারটা দেখলাম কয় সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড 10 সেকেন্ড না পারলে বাংলাদেশ বিষয়টা যা পড়বেন কয় সেকেন্ড সময় লাগবে ওই 10 সেকেন্ড 12 সেকেন্ড বাকি সময়টুকু কোথায় নষ্ট করবেন ঠিক আছে এটা আপনার যতক্ষণ লাগে অঙ্কটা সব শেষে করতে পারে এখন এটা কিভাবে করব স্যার এটা তো জানা না এই দেখেন এই সবাই শেখেন আগে পরে লিখেন x স্কয়ার গুণ করলে কি হয় 2a x প্লাস 3a x ঠিক আছে দেখেন তাহলে x কমন যায় তাহলে কি থাকে x বাই 2a এখন আমি তো পরেরটা তো ঝামেলা এটা তো সহজ সরল ছিল এখানে ভেজাল হইছে তাহলে কি করবেন আগে এটা লিখে নেবেন তাই না তাহলে এই যে x ব্যতীত আর কোনো কিছু আছে কেন x এর সাথে আর কি ছিল প্লাস 3a কমন নিয়ে হয়ে গেল সবাই কি বুঝছেন জিনিসটা এটা কিভাবে হলো আপনি এখন গুণন করেন তো দেখি এটা দিয়ে এটাকে গুণ করেন কত হয় 3a x প্লাস তাই না তাহলে এটা মিলছে এটা দিয়ে এটা গুণ করেন তো মাইনাস 3a ইনটু 2/a এটা এটা কাটা যায় না 3 দুগুণে কত হয় 6 মানে 6 আছে এসে ওভাবে কমন নেওয়া কষ্ট থেকে আগে এটা লিখে নিয়ে x এর সাথে যা থাকে ওইটাকে বসাই দিই এটা তো বুঝতে নেই ওটা আলাদা জিনিস ওটা যদি লেখেন পাশে তাহলে ভেজাল করবে এরকম যদি কোনো ভেজাল মনে হয় সহজেই করতে পারবেন আগে যদি না করা থাকে অঙ্কটা পরীক্ষা হলে হঠাৎ করে মনে পড়বে এই জন্য আগে থেকে করে দেওয়া five x plus y whole square और धरो x square minus y square x minus y square এটা বিশেষ এর প্রশ্ন হ্যাঁ এই সূত্র ফেলবেন কি ধরবেন সূত্র করে তো অনেক বড় হয়ে যাবে কাটাকাটি করলে তো অবস্থা খারাপ এটাকে p ধরেন এটাকে q ধরেন গুণ করলে কি হয় x স্কয়ার হয় আগের অঙ্কের মতই যদি গুণ সূত্র দিয়ে করেন হবে অঙ্ক এত বড় হবে কি ধরবেন x plus y সমান p x minus y সমান q গুণ করলে কি হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান তিনটারই মান বের হয়ে গেছে বসায় দেন তাহলে 5p স্কয়ার 18p q minus 8q মেনটেন করেন হ্যাঁ হবে সমস্যা কোথায় ভুল হতেই পারে একটু 65 40 18 বাড়াতে কি হয় 20 আর 2 নরমালি বোঝা যায়
বুঝছে? কখন লাগে কেন বুঝলাম না। 5p স্কয়ার 20 pq minus 2pq 8q স্কয়ার কমন নিলে 5p কমন 4q 2q কমন p plus 4q c আর b এর মান বসাই দিলে তাহলে তো হয়ে যাবে শেষ। আমার মান না বসালে কোথা থেকে পাবেন? p আর কি রেখে দিবেন, এই যা যা দোষের এই মানটা বসাই দেন। মান মুখস্থ নেই, আমার মুখস্থ নেই। আমি কোনো অঙ্ক মুখস্থ করি না, ঠিক আছে? ওকে, পারবেন না তাহলে এরকম শেষ তো এটা নিয়মিত হলো, কোনোটাই বাদ নাই। তাহলে দেখেন আমার কাছে বিসিএস প্লাস অন্যান্য যতগুলো বই আছে সবগুলোর অঙ্ক মিলেই কিন্তু করে না। এগুলো যে সবগুলো পাওয়া যায় পরীক্ষার হলে আসলে পাবেন না কেন? এক মাস তো হবে এখান থেকে। এই এটা কথা শুনেন, আজকে ক্লাসটা করলেন, আজকের ক্লাসটা যদি বাসায় যা করেন এক মাস পাবেন, তাই না? এক মাস দিতে হবে, বেশি দিন ধরবো না, বেশি দিন এটা বোনাস, কিন্তু মেইনলি তো এক মাস। প্রতিটা ক্লাসই হচ্ছে এক মাস করে। বিসিএস এবার দুটো আসছে, প্রাইমারি তো একটা আসে, একটা মিনিমাম একটা, প্রতিটা ক্লাস এক মাস করে। না প্রাইমারি তো দুটো মিলেই একটা আসে, কোথা থেকে একটা আসে? সব পরীক্ষাতে পাবেন মোটামুটি, ঠিক আছে? তা এক মাস একটা ক্লাস করলে এক মাস পাওয়া যদি যান তাহলে আগে গেলেন না, যা রাখেন কেন? এই আমার সাথে কথা বলেন, অন্য কারোর সাথে না। তাহলে আজকে যে ক্লাস করলেন বোঝেন না, কেউ আছেন এখনো? কেউ আছেন যে বোঝেন না, বাসায় গেলে পারবেন না? না করে আপনি কি শাস্তি দেবো আপনাদের দেবো? তারপরে রাখবো, সত্যি বলেন তারপরে রাখবো। মেয়ে হচ্ছে সমস্যা নাই আমার। আরে না আমি বুঝি না কেন আপনারা অঙ্ক করেন না কেন? ক্লাসের মধ্যে অঙ্ক করে দিচ্ছেন, ভাই খাতা নিয়ে বসে আছে, ডায়াগ্রাম অঙ্ক করতে দেখি ঠিকই অঙ্ক পারতেছে, কিন্তু খাতা নিয়ে বসে আছেন অঙ্ক করেন না কেন? এরপর দিন তাই করবো, মনে রাখবেন উৎপাদকের ক্লাস হবে এরপর দিন, আগে পরীক্ষা নেব 15 মার্কের নিয়ে তারপর স্যার নেক্সট ক্লাস হবে 22টা অঙ্ক না, নিয়মের ভেতরে থাকবে সব। নিয়মের ভেতরে অঙ্ক করতে দিয়ে অঙ্ক নেব, তারপরে আপনাদের পরবর্তী ক্লাসে যাব। বেকার ক্লাস নিয়ে আমরা লাভ নাই। স্যার নেক্সট ক্লাসে কি পরীক্ষা হবে? এক মিনিট বাইরে